আজ মঙ্গল আরতিতে ওঠার জন্য আমার লেট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি করে সবাই চলে গেছে মঙ্গল আরতিতে। আমি তাড়াতাড়ি করে স্নান করে এখন কাপড় পরছি। কাপড় পরে এখন আমি তিলক করব। তিলক করে যাব মন্দিরে। এখন মন্দিরে গিয়ে দেখব সব ভক্তবৃন্দ এখন চলে এসেছে। আজকে নির্জলা পাণ্ডবা একাদশী। তো পাণ্ডবা একাদশীর যে পারণের সময় চলে এসেছে। তা আমি এখন মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে দেখি সব ভক্তবৃন্দ এখন সব কীর্তন করছে। মন্দির বন্ধ হয়ে গেছে, মঙ্গল আরতি হয়ে গেছে, আর এখন নৃসিংহ আরতি চলছে। সব ভক্তবৃন্দ বসে বসে নৃসিংহ আরতি করছে। তো আমি এখন এখানে চলে আসলাম। ওইখান থেকে আমি চলে গেলাম নিচে গেলাম। দেখলেন নিচে কিচেনে গিয়ে দেখলাম কি আমাদের যে ভক্তদের যে একাদশী করেছিল, একাদশী আমাদের আজকে আগের দিন নির্জলা একাদশী ছিল। আজকে এখন সকাল কয়টা বাজে? 4:45 বাজে। পুরা আমাদের পারণের টাইম হয়ে গেছে। এখন আমাদের এখন পারণের জন্য খিচুড়ি প্রসাদ হচ্ছে। আমাদের এই প্রভু কি করছে, জুস তৈরি করছে লেবু দিয়ে। তারপরে লেবু দিয়ে আর কী দিয়ে করছো? জলজিরা, লেবু আর জলজিরা দিয়া জুস তৈরি করছেন, মানে খিচুড়ি তৈরি করছেন। কারণ মন্দিরে এখন মঙ্গল আরতিতে অনেক ভক্ত এসেছে, সবাইকে প্রসাদ দেওয়ার জন্য এই জন্য এই প্রসাদ তৈরি করা হচ্ছে। এখানে আমাদের নামশ্রয় প্রভু, আমাদের মন্দিরের যখন ভাইস প্রেসিডেন্ট, তিনি নিজে এসে রান্না করছেন। কারণ সবাই নির্জলা একাদশী, কালকে সারাদিন কেউ কিচ্ছু খায়নি, জল পর্যন্ত কেউ খায়নি। সেই জন্য আজকে আমরা কী করছি, সকালে জল চেষ্টা খুব পেয়েছে, গলা শুকিয়ে গেছে। এই জন্য আমাদের প্রভু এখানে জুস বানাচ্ছে, আর প্রভু এখানে কিছুর জন্য এখানে খিচুড়ি বানিয়েছে। এখন আমাদের পালনের টাইম, আমাদের আসামের টাইম হচ্ছে 4:30 থেকে 4:31 থেকে 7:30 পর্যন্ত। তো আমাদের এই টাইমের মধ্যে আমাদের পালন করতে হবে। তো সেজন্য আমরা এরকম চেষ্টা করছি যে এই টাইমের মধ্যে আমরা রান্না করে কিছু গরম গরম প্রসাদ। আর আগের দিনকে আমাদের ভোগ লেগেছিল ভগবানকে, অনেক রকম পিঠা পুলি ভোগ লেগেছে। সেই প্রসাদও আমরা এই পালনে আমরা প্রসাদ পাবো। তো এই জন্য রান্না হচ্ছে। তো এখন হয়ে গেছে। এখন আমাদের মঙ্গল আরতি হচ্ছে মন্দিরে মঙ্গল আরতি হচ্ছে। এখন কিন্তু এখানে রান্না হচ্ছে। এখানে যারা ভক্তরা এসছে তাদের জন্য প্রসাদের তো ব্যবস্থা করতে হবে। নির্জলা একাদশী সারাদিন কিছু খাইনি, জল পর্যন্ত কিচ্ছু খাইনি, জল পর্যন্ত খাইনি। প্রসাদ তো দূরের কথা, কিছু তো দূরের কথা, জল পর্যন্ত কেউ স্পর্শ করে নাই। হ্যাঁ, ও তারপরে আজকে রাত্রে হরিবাসর করেছে, মানে রাত্রে জাগরণ। আমাদের ভক্তদের মন্দিরে যত ভক্ত ছিল তার মধ্যে প্রায় সবাই ছিল, জাগরণ করেছিল। পুরো রাত বসে ভজন করেছে। সেই জন্য তাদের তো জন্য এখন সকালবেলা এখন টাইমের মধ্যে পালনের টাইম রয়েছে একটা 4:31 থেকে 7:30 মধ্যে আমাদের আসামের যে টাইমটা, সেই আইসা আমাদের এখন রান্না হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, এখানে শরবত হয়ে গেছে। এখন আমরা এখন পালন করব। যাই হোক, আপনারা আশীর্বাদ রাখবেন আমাদের প্রতি, যাতে আমরা কৃষ্ণ ভক্ত হতে পারি। আমরা চেষ্টা করব নাকি? হ্যাঁ, আমরা কৃষ্ণ ভক্ত হতে আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ রাখে তাহলে হবে নাকি? হ্যাঁ, আপনারা আশীর্বাদ রাখুন। আমরা চেষ্টা করি নাকি? আপনারা আশীর্বাদ রাখুন, ব্যাস।
ভক্তবৃন্দ, আজকে নির্জলা একাদশীর যে আজকে দ্বাদশী সে সব ভক্তবৃন্দ এসছে মন্দিরে, মঙ্গলারতি অ্যাটেন্ড করে সব ভক্তবৃন্দ এখন সবাইকে তুলসী জলদান করছে। তা আমাদের আজকে পারণের টাইম কটার থেকে? 4:30 4:31 থেকে 4:31 থেকে আপনার মনে করবেন আমাদের আসামের যে টাইমটা 4:31 থেকে 7:30 মধ্যে। তো আমরা এখানে আমাদের মঙ্গলারতি হয়ে গেছে, সব ভক্তবৃন্দ এখন এখানে মঙ্গলারতি করে তুলসীতে জলদান করছে, পরিক্রমা করছে। এখন আমাদের নিচে রান্নাও হচ্ছে আমাদের পারণের প্রসাদের জন্য। আমরা পালন করব 7:30 মধ্যে আমরা পালন করব, তার জন্য প্রসাদও রান্না হচ্ছে নিচে। তো আমরা এখন করব, এখন আমাদের 7:30 মধ্যে আমাদের পালন করতে হবে। তো আমি তুলসী আরতির পরে চলে আসলাম মন্দিরের ভেতরে, চলে আসলাম মন্দিরে এসে ভগবানের যে জল টল ছিল সবগুলো নিয়ে গেলাম, কেন আমাকে এখন অর্চন করতে হবে। অর্চনের প্লেটও আমার রেডি হয়ে গেছে, এখন আমি অর্চন করব। এখন কারণ পালনের প্রসাদ পেতে হবে, আমাদের সময়ের মধ্যে পালনের প্রসাদ পেতে হবে, সেই জন্য আমি এখন অর্চনের প্লেট সব রেডি আছে। তারপরে দেখি এই অর্চন রেডি করে আমি এখন বাইরে গেলাম, দেখি এখন বাইরে সব ভক্তবৃন্দ এখন দেখি প্রসাদ পাচ্ছে, পালনের প্রসাদ শুরু হয়ে গেছে। আমাদের এখন বাজে হচ্ছে 4:45 মতন বাজে কোথায়, হ্যাঁ 4:45 মতন বাজে। এখন সকালে প্রসাদ শুরু হয়ে গেছে। হরে কৃষ্ণ, পালনের প্রসাদ শুরু হচ্ছে নির্জলা পাণ্ডবা একাদশী। দেখো আমাদের কালকে যে নির্জলা একাদশী ছিল, তখন সেই একাদশীতে ভক্তরা জল পর্যন্ত স্পর্শ করেনি, কোনো পালন করেনি, কিছু খায়নি। আজকে আমাদের এখানে সকাল এখন কটা বাজে? সকাল কটা বাজে? 4:30 বাজে না? 4:30 5টা বাজে না? হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমাদের এখন পাণ্ডবা নির্জলা একাদশী। আগের দিনকে পাণ্ডবা নির্জলা একাদশী আমরা জল পর্যন্ত কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি, পুরো একেবারে নির্জলা ছিলাম। প্রত্যেক একাদশীতে আমরা কিছু না কিছু খাই, কিন্তু আমরা এই পাণ্ডবা নির্জলা একাদশীতে মন্দিরে পুরো রান্নাই হয় নাই। তো সেই জন্য আমাদের সব ভক্তবৃন্দ তার পরের দিনকে পুরো জল পর্যন্ত খাইনি। এখন আমাদের এখানে জুস বানিয়েছে, খিচুড়ি বানিয়েছে আমাদের প্রভুজি নামাসরায় প্রভু, আমাদের মন্দিরের যে ভাইস প্রেসিডেন্ট, তিনি আমাদের জন্য সব খিচুড়ি বানিয়ে দিয়েছে। আরও নিচে আরও অনেক ভক্তরা প্রসাদ পাচ্ছে, সবার জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছে। তো আমাদের সেই প্রসাদ এখন আমরা পালন করতে বসেছি। এখন বাজে হচ্ছে কটা? 5:45 না? 5:45 পৌনে ছয়টা বাজে। কারণ আমাদের 7টার মধ্যে আমাদের পালনের টাইম, হ্যাঁ 4:31 থেকে 7:30 মধ্যে আমাদের পালনের টাইম আমাদের আসামে। অন্যান্য জায়গায় অন্যান্য টাইম, কিন্তু আমাদের এখানে 7:31 থেকে 4:31 থেকে 7:30 মধ্যে পালনের টাইম। তো আমাদের এখানে এখন বাজে হচ্ছে পৌনে 6টা বাজে। এখন মঙ্গল আরতির পরে আমরা সবাই প্রসাদ পেতে বসেছি, কারণ আমাদের অনেকের অনেক সেবা আছে, সেই জন্য আমরা এখন প্রসাদটা পেয়ে নিয়ে তারপর যার যে সেবা করব। আমাদের অনেক সিঙ্গার আছে, পূজা আছে, যার যে সেবা আছে সেই সেবা করবে, যেন আমরা এখন প্রসাদ পেতে বসেছি। হরে কৃষ্ণ।